নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো। আমার রান্নার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও দেব খুব সহজেই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের করা একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটা মোটিভেট করে। আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফেসবুকে আমার রান্না দেখতে চাইলে ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। গরম ভাতের সাথে এই চচ্চড়ির স্বাদ অতুলনীয়। পুঁই শাকের স্বাস্থ্যকর গুণের সাথে মিষ্টি কুমড়োর স্বাদ, চিংড়ি মাছের ফ্লেভার সব মিলিয়ে এই রেসিপিটা জাস্ট অসাধারণ। আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করছি, যাতে যারা নতুন রান্না শিখছো তারাও খুব সহজেই রান্নাটি করতে পারো। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ, 500 গ্রাম পুঁই শাক, একটা বড় সাইজের আলু, 400 গ্রাম কুমড়ো নিয়েছি। আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আলুর থেকে কুমড়ো একটু বড় সাইজ করে কেটেছি। পুঁই শাকও কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছগুলো 1 চা চামচ নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দেব নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছের আমি এখানে খোসা ছাড়াইনি, কারণ খোসার ভিতরে থাকলে চিংড়ি মাছ ভাজলে নরম থাকে, খোসা ছাড়িয়ে দিলে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2 চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। আবারও কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা, 5 ফোড়ন। হালকা নাড়াচাড়া করে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে তার মধ্যে দেব পেঁয়াজ কুচি। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজে লালচে রং আসে। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব কেটে রাখা আলু আর কুমড়ো। মিডিয়াম ফ্লেমে ভালো করে আলু আর কুমড়ো ভাজতে হবে। সবজি ভালো করে ভাজা হলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। 5 থেকে 6 মিনিট ধরে আলু আর কুমড়ো ভালো করে ভাজার পর দেখবে আলু আর কুমড়োর কালারটা চেঞ্জ হয়ে এসছে। তারপর এর মধ্যে দেব রসুন বাটা 1 চামচ আর সর্ষের তেল 1 চামচ। প্রথমে তেলের মধ্যে রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর সব সবজির সাথে রসুন বাটা মিনিট 3 ভালো করে কষিয়ে নেব। এরপর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন। সব কিছু দিয়ে সবজির সাথে ভালো করে মশলা কষিয়ে নেব। যত ভালো করে সময় নিয়ে মশলার সাথে সবজি কষাবে রান্নার স্বাদ তত ভালো হবে। মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ধরে সব কিছু ভালো করে কষাতে হবে। মশলার সাথে সবজি কষানো হয়ে গেলে তার মধ্যে দেব কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা পুঁই শাক। সব কিছুর সাথে পুঁই শাক ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ।
আবারও সব কিছু মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2 কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কষানো হয়ে গেলে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে দিয়ে দেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ঢাকা খুলে দেখবে শাক থেকে জল বেরিয়েছে, ওই জলেই সব সবজি সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এবার যতক্ষণ না ওই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। সব শেষে জলটা কমে গেলে আলু আর কুমড়ো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে গ্যাস অফ করে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। গরম ভাতের সাথে তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন লাগলো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো।